আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ সম্প্রীতি সমৃদ্ধি। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এই ঈদকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মুসলিম পরস্পর সে তার প্রিয়জন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশী সবার সাথে মিলিত হয়। এতে করে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়, সামাজিক সম্প্রীতি বাড়ে, আর সম্প্রীতি বাড়লেই একটি রাষ্ট্রের সমৃদ্ধি তৈরি হয়। একটি উৎসবকে কেন্দ্র করে গোটা জাতি একসাথে মিলিত হয়। দীর্ঘদিনের না দেখা, যোগাযোগহীনতা, এই সব কিছুকে গুছিয়ে ঈদ আমাদের জীবনকে আবার নতুন করে সাজায়, আবার নতুন করে আমাদের পরিচালিত করে। তাই গোটা মুসলিম জাতির জন্য ঈদ অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব। পাশাপাশি আমাদের যত সামাজিক অসঙ্গতি, অনিয়ম, অবিচার, অনাচার, এই সব কিছুকে মানিয়ে ঈদ আমাদেরকে একটি ঐক্যের বার্তা দিয়ে থাকে। গোটা পৃথিবীতে ঈদ পালিত হচ্ছে, ঈদ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ঈদ উদযাপন হবে। নানা সংকটের ভেতর দিয়ে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে। ঈদ শুধু ধর্মীয় সংস্কৃতির বা ধর্মীয় ঐতিহ্যের অংশ এমন নয়, ঈদ পাশাপাশি জাতিগত ঐতিহ্যের সাথে মিশে যায়। যেমন বাঙালি জাতির হাজার বছরের যে ঐতিহ্য, এই ঐতিহ্য অনেকটা ঈদের সাথে মিশে একাকার হয়ে গেছে। এক এক দেশে ঈদকে কেন্দ্র করে এক এক রকম উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবগুলো মূলত জাতীয় জীবনের জাতীয় উৎসব। এগুলো এবং আমাদের ধর্মীয় আচার একসাথে মিলে আলাদা একটি সাংস্কৃতিক ধারা তৈরি হয়। যেমন আমরা জানি, মানে মধ্যপ্রাচ্যের ঈদ এক ধরনের উদযাপন হয়, যদিও নামাজ, ধর্মীয় বিধান সবই এক, কিন্তু ওখানে উৎসবের আয়োজনটা ভিন্ন হয়। আবার ইন্দোনেশিয়া একরকম হয়, মালয়েশিয়া একরকম, আমাদের এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হ্যাঁ, এই অঞ্চলে একরকম হয়। আবার ইউরোপ, আমেরিকায় নানা রকম আচার আয়োজনের ব্যবস্থা থাকে। পাশাপাশি আমি যেটা মনে করি, এরকম উৎসবকে কেন্দ্র করে শুধু ঈদ নয়, এছাড়াও বাঙালি জাতীয় জীবনের আরো যত উৎসব আছে, এই উৎসবকে কেন্দ্র করে মানুষের সাথে মানুষের যে মিলন হয়, যে মেলবন্ধন হয়, যে সেতুবন্ধ তৈরি হয়, এটি জাতীয় জীবনে খুবই জরুরি। আজকে এক সংকটের ভেতর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের বয়স এখন 55 বছর, কিন্তু এত আমরা দেখছি আমাদের জাতীয় যে ঐক্য, সেটি এখনো তৈরি হয়নি। দল, মত, ধর্ম, বর্ণ, নানা কারণে আমরা এখনো আলাদা আলাদা বিভাজিত। আমার মনে হয় এ সকল উৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের সম্প্রীতিটাকে, আমাদের মৌলিক ভিত্তিটাকে আরো বেশি মজবুত করতে পারি। মানুষের ভিন্ন মত থাকবে, ভিন্ন ধর্ম থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন বিশ্বাস থাকবে, কিন্তু আমাদের জাতীয়তা বোধ, আমাদের যে স্বাতন্ত্র্য বোধ, আমাদের দেশপ্রেম, আমাদের শেকড়, আমাদের ভাষা, এগুলোর প্রশ্নে অন্তত আমাদের সবার এক থাকতে হবে, এক থাকা উচিত। যখন একটি জাতি তার সম্প্রীতির বন্ধন মজবুত করতে পারে, তখন সেই জাতি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। অন্যথায় একটি জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না। এই জন্য যে কোনো সংকটে, যে কোনো অবস্থায় আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা উচিত প্রত্যেকটা মানুষের। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বিশ্বাস করি এবং আমি যা করি, যে মানুষের সাথে আমার ভিন্ন মত থাকবে, ভিন্ন বিশ্বাস থাকবে, ভিন্ন ধারার মানুষ থাকবে, এক একজন এক এক রকম। এটাই দুনিয়ার নৈতিকতা। এটাকে মেনে নিতে হবে, এটা মেনে নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। ব্যক্তিগতভাবে আমি আমার ঘোর শত্রুরও অমঙ্গল কামনা করি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপছন্দ হতে পারে, কিন্তু তাকে আমি শত্রু পক্ষ মনে করি না, কিংবা তাকে ঘৃণা করি না। এটা আমার কাজ না।
কাউকে ঘৃণা করলে এটা নিজের ভিতরে অস্থিরতা তৈরি করে, বরঞ্চ মানুষকে ক্ষমা করে মানুষের সাথে মিশে যাওয়া হচ্ছে মানুষের ধর্ম। যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো প্রেক্ষাপটে কারোর প্রতি ক্ষোভ, ঘৃণা, রাগ, অভিযোগ, অনুযোগ এগুলো আমার মনে হয় রাখা উচিত না। এতে করে নিজের জীবনেও জটিলতা তৈরি হয় এবং সামাজিক জটিলতা তৈরি হয়, সমাজে সম্প্রীতি নষ্ট হয়। আমরা যখন এই সকল উৎসবকে কেন্দ্র করে নিজেদের মাঝে সম্প্রীতি বন্ধনটাকে মজবুত করতে পারবো, তখনই আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আমাদের দেশের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি সমৃদ্ধ, আদর্শ, মানবিক, উদার, নৈতিক বাংলাদেশ গড়তে পারবো। এখানে অত্যন্ত সম্ভাবনা আছে, আমাদের প্রচুর সম্ভাবনার ক্ষেত্র আছে। সেগুলিকে সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেম বোধকে কাজে লাগিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে গোটা পৃথিবীর কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। তাই আপনি যে মতেরই হন, যে ধর্মেরই হন, যে বর্ণেরই হন, যে বিশ্বাসেরই হন, শুধু একটা জায়গায় আমাদের এক থাকা উচিত, সেটা হচ্ছে আদর্শের জায়গা, নীতির জায়গা, নৈতিকতার জায়গা এবং আমাদের দেশপ্রেমের জায়গা। এই জায়গাগুলো যখন শক্তিশালী হবে, তখন যে কোনো সংকটকে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা যে কোনো অবস্থাতেই, যে কোনো অবস্থান থেকেই নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নিরাপদে নিজের নিরাপদ গন্তব্যে পৌঁছে যান, এমনটাই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।